मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजेदारे मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजेदारे मदीना 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 है प्यारा मदीना जुबा बगैर ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो जुबा बगैर ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना अल्लाहुम्मा एको नबी गए जरा तो सबल जा यही आशिक मुस्तफा का कहना एको नबी गए जरा तो सबल जा यही आशिक मुस्तफा का कहना हरम की ज़मीन गए कदम के चलना हरम की ज़मीन है कदम के चलना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजेदारे मदीना अल्लाहुम्मा টোনটা একসাথে তুলতে বলেন তো টোনটা একসাথে قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाज़िराने मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক মান নওজওয়ান গনেরা বিভিন্ন গ্রাম
বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অধ্যক্ষের মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন, যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল একটু আমরা আমল করে থাকি। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়া হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আমাদের নবী বলেন, মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাবে এসেছে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল, আমার ওয়াফাত, আমার বিশাল, ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আজকে যায় মালিক কিরাম, আপনাদের এই মালিক কিরাম, মালিক বেরিয়ে আসছে, মালিক কিরাম সেই বদরের দিকে হয়ে গেল, চাকশিমলা মালিক বেরিয়া ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, ওই মাঠের এই যে মাহফিল, যে যা আমল করছে আজকে বসে বসে আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে সব আমাদের হুজুরের কাছে হাজির করে দিচ্ছে। জোরে বললেন না? আমাদের আমলগুলো হুজুর দেখছেন, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের আমল দেখছে, কত নসিব বলেন। আল্লাহ নবী আমাদের আমলগুলো দেখছেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলে, ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা আর ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। সেই হুজুরে ভালোবাসা নিয়ে বসেছে, কিছু হলো নি, একটু বাড়িতে যা, শুধু এসে ওয়াজ শুনে চলে গেলে হয় না। মাহফিল এলাকায় কম হয় না, আপনাদের এই অত এলাকায় মাহফিল কি কম হয় না। আবার প্রতি মাসে জিকিরের মাহফিল তো আছেই আছে। সুলেমানপুর কারবালার মাঠ হুজুর কিবলাতে আসেন প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার, কোন মাসে বড় ভাই হুজুর আসে, কোন মাসে আমি আসি, আবার মেজো ভাই হুজুর আসে। অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বুধবার আল্লাহ যদি কবুল করে মেজো ভাই হুজুর জিকিরে মাহফিলে আসে। আমাদের মেজো ভাইজান হুজুর কিবলা এমনিতে উনি আসেন না, রমাদান শরীফ একবার আসে মাঝে মাঝে। এই মাসে যদি হয় অগ্রহায়ণের দ্বিতীয় বুধবার, আল্লাহ যদি রাজি থাকে তো মেজো ভাই হুজুর আসবে ইনশাআল্লাহ। কথা বললেন না? এলাকায় মাহফিল কম হয় না, হলে কি হবে, জীবনের পরিবর্তনটা খুব কম আমাদের।
এলাকায় যেভাবে দিনের দিন নোংরামি বাড়ছে, মুখে গুলো বলার মতো না। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, মানুষ এগুলি খুশি মনে করছে। ইবাদত করতে বললে রাগ হয়, কিন্তু গুনাহ করতে গিয়ে রাগ হচ্ছে না, আনন্দ হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? আর মুমিন যারা হবে তারা গুনাহর দিকে যাবে না, তাদের ইবাদত করতেই খালি মন চাইবে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর মুমিন যারা বান্দা বান্দি হবে তারা এই সমস্ত জিনিসে খুশি নয়, তারা খুশি হলো আল্লাহর ইবাদত বান্দেগি, জিকির, তাসবিহ, তাহলিল। আল্লাহর ঈমানদার বান্দা বান্দি যারা হবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর মুমিন বান্দা বান্দীদের কলব দুনিয়ার কোনো জিনিস শান্তি পায় না, খালি শান্তি পায় আল্লাহর জিকিরে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মনটাকে ভালো করে এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই কি হবে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যদি আমাকে ভালোবাসতে চায় আপনার যেন ইত্তেবা করে, যারা আপনার ইত্তেবা করবে, ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে কাদের, যারা আপনার ইত্তেবা করবে। শুধু আল্লাহ ভালোবাসবো বলেন না, তারপরেই আল্লাহ বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফও করে দেব। শর্ত একটা কি, আপনার ইত্তেবা করতে হবে। শর্ত হলো একটা, আপনাকে মেনে চলতে হবে। যদি আপনাকে তারা ভালোবেসেছে, আমি আল্লাহ স্বয়ং নিজে আমি তাদের ভালোবাসবো আর খুশি হয়ে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শর্ত একটা, আপনাকে ইত্তেবা করতে হবে। আর আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, দয়াময় মেহেরবান। বলুন আলহামদুলিল্লাহ। সবার জন্য নয়, ওদের জন্যই আল্লাহ গুনাহ মাফ করবেন আর ভালোবাসবে আর দয়াময় হবেন। কারা? যারা আমার নবীর ইত্তেবা করবে। আল্লাহ কিন্তু সবার জন্য বলেন, বলেছে ফাত্তাবিউনি, যারা আপনার ইত্তেবা করবে। সেই হুজুরের ইত্তেবা কায়েম কায়েম, যে ইত্তেবা সাহাবারা করেছিলেন, ওর জন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি। আমার আগে ভাই আলোচনা করছিলেন না সাহাবাদের সম্মান, ওর জন্য তো সাহাবাদের সম্মান। এই দ্বীনকে প্রচার করতে গিয়ে আমার হুজুরের কম কষ্ট হয়, কাফেররা আমার হুজুরকে কম দুঃখ দেয়। সহজে ইসলাম আমরা পেয়েছি, সহজে ইসলাম কিন্তু প্রচার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, বলছে আয়েশা আমার জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। আমি নবীকে 10 দিন তায়েফে ছিলাম দ্বীনের জন্য। হুজুর সাথে নিয়ে গেছেন যায়েদ ইবনে হারেসা, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে হুজুর সাথে করে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত মার কাফেররা মেরেছিল হুজুরকে, হুজুরের নূরের বদন শরীফ ফেটে জুব্বাটা রক্তে ভিজে গেছে, তারপরেও হুজুরকে তারা ছাড়ে। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ওহো এই ওহুদের যুদ্ধে হুজুরকে এমন আঘাত করেছিল, লোহার হেলমেট হুজুরের ভেঙে গেছিল, লোহার টুকরো হুজুরের শির মোবারকের মধ্যে গিতে গিয়েছিল। আহা, আর হুজুরের নূরে দন্দানটা শহীদ হয়ে গেছিল। আব্দুল্লাহ ইবনে কামাত আমার হুজুরকে তীর মেরেছিল। কম কষ্ট আমার হুজুরের হয়। আবু জেহেল জাহান্নামী কাফেরটা বলেছিল, আমার নবীকে যদি ও সেজদা অবস্থায় দেখেছে, হুজুরের মাথায় আবু জেহেল পা দিয়ে পিষবে বলেছিল। বলেন নাউযুবিল্লাহ, জলে হলো না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় আছে, এই জাহান্নামীটা ছুটছে হুজুরের মাথায় পা দেবে। কিতাব এসেছে হুজুরের কাছে কাছে গিয়ে আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়ে গেছে। সাথী সঙ্গীরা বলল কি ব্যাপার উল্টো দিকে? আবু জেহেল বলে, আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, আমি দেখলাম তানার আর আমার মধ্যখানে বড় একটা গর্ত করা আছে, আর ওই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এত পালক পাখনা ওইখানটায় উড়ছে। আমি ভয়ে উল্টো দিকে ছিটকে গেছি।
সাহাবারা যখন হুজুরকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু জেহেল যদি আমার দিকে আগিয়ে আসতো, ফেরেশতারা আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। কম দুঃখ হুজুরকে কাফেররা দেয়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। মানে সে নিজে বরবাদ হয়ে যায়, তার হাত দুটো ধ্বংস হয়ে যায়, আর মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না যা সে উপার্জন করেছে। মানে তার উপার্জনকৃত সম্পদ কোনো কাজে লাগে না। এই আয়াত যখন আল্লাহ দিলেন, আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। এই জাহান্নামী মেয়ে যাকে আল্লাহ পাক ওই সূরায় বলেছেন হাম্মালাতুল হাতাব, শুকনো লাকড়ি বহনকারী। এই জাহান্নামী মেয়ে হাতে মুঠো করে পাথর তুলে হুজুরকে ছুড়বে বলে যাচ্ছে। কেন? আমার স্বামীর বিরুদ্ধে এটা বলেছে। দূর থেকে দেখতে আল্লাহর নবীও আছেন, আবু বকর সিদ্দিক আছেন কাবা শরীফে। কাছে কাছে গিয়েছে, আবু বকর সিদ্দিককে দেখতে পাচ্ছেন, আমাদের হুজুরকে দেখতে পাচ্ছেন না। জোরে বললেন না। কাছে কাছে গিয়ে আবু বকর সিদ্দিককে দেখেন, হুজুরকে দেখতে পায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কি ব্যাপার, তোমার বন্ধু কই? সিদ্দিক আকবর বলে, হুজুর তো এখানেই দাঁড়িয়ে আছে। কই? তোমাকে দেখতে পাই, তাকে পাই না তো। মানে আল্লাহ ওই জাহান্নামী মহিলাটির চোখে আল্লাহ আমার হুজুরকে দেখা থেকে আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম কষ্ট হুজুরকে কাফেররা দেয়। সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, তারপরে ইসলাম আল্লাহ আমাদের মিলিয়েছে। আপনি ভাববেন না ইসলামটা খুব সহজ জিনিস, দিন অত সহজ নয়। ইসলাম অনেক কষ্ট আল্লাহ আমাদের মিলিয়েছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছিলেন, নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মেয়ে দিনের জন্য প্রথম জীবন উৎসর্গ করছে। মেয়েদের মন এমনি নরম হয়। হযরতে সুমাইয়াকে নিয়ে চলে যাওয়া হলো। ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিলেন, হে মক্কা বেঈমানে দলে, হে মক্কা কুফারে কুরাইশরা, আমি সুমাইয়া শহীদ হয়ে যাব, আমি সুমাইয়া শহীদ হয়ে যাব। আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কে? হযরতে সুমাইয়া, ওনার খানদানকে বলা হয় ইয়াসির খানদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও ইয়াসির খানদানের মেম্বারেরা, ও ইয়াসির খানদানেরা, আমি নবী দুনিয়া কোনো জ্বালা দিতে পারলাম না, দুনিয়া বদলা দিতে পারলাম না। ও ইয়াসির খানদানের সদস্যরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে জায়গা জমা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যে খেদমত তোমরা দিনে দিয়েছো, সর্বপ্রথম মেয়েদের মধ্যে শহীদ, সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলের নাম ছিল আম্মার। এক তারিখে লোহা গরম করে দিয়েছে, বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে হুজুর মরুভূমিতে পড়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাশ থেকে হেঁটে হেঁটে যেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওনার মাথাটা আল্লাহ রাসূল নিজের কোলে উঠিয়ে দোয়া করেছেন, আল্লাহ আমার আম্মারের জন্য এই আগুনকে শীতল করে দেন, যেমন আপনি ইব্রাহিম নবীর জন্য করেছেন। বলার সঙ্গে সঙ্গে ওই লোহাটা ঠান্ডা হয়ে গেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, উনি আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন একসাথে কাফেররা দুজনকে বেঁধে মেরেছিল। দুজনে একই পর্যায়ে মুসলমান হয়েছিলেন। হযরতে বেলাল ইবনে রাবাহ, যিনি হলেন আমার হুজুরের মুয়াজ্জিন, সুবহানাল্লাহ বললেন,
বেলাল ইবনে রাবাহ হলো হুজুরের মুয়াজ্জিন। আমার আগে মাহবুবুর রহমান ভাই একটা অন্ধ সাহাবীর নাম বলছিলেন, কি নাম বলেন? এটা বলছিলেন না, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? একটু হাগো দান অজ করি। হুজুরের মুয়াজ্জিন কটা? আমাদের হুজুরের মুয়াজ্জিন ছিল দুটো। কটা? একজন ছিলেন বিলাল ইবনে রাবাহ, আরেকজন ওই অন্ধ সাহাবীটা হুজুরের মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনিও হুজুরের মুয়াজ্জিন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা রিওয়ায়াত এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদান শরীফে রাত্রিতে আযান দেবে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে। মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে, তোমরা সাহারি বন্ধ করে দেবে। মানে উনি ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে, সাহারি শুরু করে দেবে। বেলাল যখন আযান দেবে, সাহারি বন্ধ করে দেবে। কেন? ইনি তাহাজ্জুদের আযান দিতেন, উনি ফজরের আযান দিতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু উনি ফজরের আযান হুজুরের মুয়াজ্জিন ছিলেন। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। এক তারিখে কোন খানদানের ধনী ধনী মানুষরা এসে আমার হুজুরকে বলেছিলেন, এই সমস্ত সাহাবাগুলোকে আপনার থেকে দূরে পাঠিয়ে দেন, আমরা আপনার কাছে বসবো, আমরা আপনার কাছে বসবো। আল্লাহ পাক হুজুরকে বলে, হাবিব খবরদার, আপনি এদের করে আপনার থেকে দূরে যেতে দেবেন না। হাবিব এদের করে আপনার থেকে ছাড়বেন না, এরা কিন্তু আপনাকে খুব ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওনার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আবাসায় 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছেন। সূরা আবাসা 16টা আয়াত। আল্লাহ নবী গুদিতে নেতাদের দিনে দাওয়াত দেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। ও জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও আপনি যাদের দিনে দাওয়াত দিচ্ছেন, ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না, ওরা দিনটাকে মানবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যান, তিনি হয়তো দিনটাকে কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুযোগ পেলে আল্লাহ নবীর কাছে থেকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর পিয়াদি মাফ করুন, একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত করেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। হুজুর আরেকটু তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত করেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুযোগ পেলে হুজুরের কাছে যেতেন, হুজুর একটু যদি কোরআন শরীফ শোনাতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলতেন, উনি শুনতেন, মুখস্থ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভালোবাসার সাহাবী ছিলেন, হুজুরের মুহাব্বতের সাহাবী, হুজুরের মুআজ্জিন। কিতাবে এসেছে আল্লাহর নবী যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গিয়েছেন, ওনাকে মদিনা শরীফে হুজুর দায়িত্ব দিয়ে যেতেন। উনাকে হুজুর প্রতিনিধি বানাতেন মদিনা শরীফ। বলুন না সুবহানাল্লাহ, চোখে দেখতে পেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত কম বেশি 2 বছর 2 মাস। ওনার খেলাফতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের সময় ছিল কম বেশি 10 বছর। এই ওনার খেলাফতের সময় 14 হিজরি ফারুক আজমকে বললেন, হুজুর জীবনের একটা আশা আমার রয়ে গেল। কি আশা? হুজুর আল্লাহর দ্বীনের জন্য কি একটু যুদ্ধ করতে যেতে পারবো না? অন্ধ সাহাবী বলতে যুদ্ধই যাবে। সুবহানাল্লাহ বল।
চোখে দেখতে পায় না বলে যুদ্ধ করব। ওমর ফারুক বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি আবার যুদ্ধে কি করবে? উনি বলেন, হুজুর চোখে না দেখতে পেলো যুদ্ধে ঝান্ডাটা তো ধরে রাখতে পারবো। যারা বলবেন সুবহানাল্লাহ, হুজুর চোখে না দেখতে পেলো ঝান্ডাটা তো ধরতে পারবো। আমি ঝান্ডা ধরে দাঁড়িয়ে থাকবো, কাফেররা কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না। আপনি আমাকে ঝান্ডা দিয়ে দেবেন। সাহাবারা দিনের জন্য এত আগ্রহ হয়েছিলেন, খালি আশা করতেন যদি জীবনটা দিনের জন্য উৎসর্গ করতে পেরেছে, জীবন যদি আল্লাহ দ্বীনের জন্য বিলীন করতে পেরেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী ছিলেন, লাকাব ছিল সাইফুল্লাহ, সাইফুন মানে তলোয়ার, আল্লাহ তলোয়ার। হুজুরের কাছে কাঁদছিলেন, বলতেন হুজুর একটু দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই। হুজুর বললেন, তোমার নসিবে শহীদ না, তোমার নসিবে শহীদ না। কেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদি বাপ চাই, অমুক সাহাবীর নাম ধরে বললে শহীদ হবে, অমুক জনের নাম ধরে বললে শহীদ হবে, হুজুর আমি কেন হব না? হুজুর বলে, এই খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ যে তোমাকে সাইফুল্লাহ, আল্লাহ যে তোমাকে আল্লাহর তলোয়ার করেছে। আল্লাহ তলোয়ার আবার দুনিয়ায় কার কাছে হারবে? তোমার নসিবে শহীদ নাই, তুমি হলে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে বলো না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী নিজে বলে দিলেন, হুজুর তোমার নসিবে শহীদ। জীবনের 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, একটা তো হারে নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সারাটা জীবন যুদ্ধ করেছেন। ওনার টুপির মধ্যে হুজুরের নূরের বদন শরীফের চুল মোবারক ওই টুপির মধ্যে জড়ানো ছিল, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। হুজুরের নূরের বদন শরীফের থেকে চুল মোবারক ওই মাথার টুপিতে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। কে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। 8ম হিজরিতে যিনি মুসলমান হয়েছিলেন। 150 বেশি যুদ্ধের সেনাপতি, একটা তো হারে না, সবটাই জয়ী হয়েছে। আর কিতাব আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া বলে, তারিখের একটা আলা তাকার কিতাব। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন, সাহাবাদের একটা দল দিনের ঝান্ডা উঁচু করতে করতে দরিয়া দাজলা টাইগ্রিস নদীর কিনারায় চলে গেছে। দরিয়ায়ে দাজলা টাইগ্রিস নদীর কিনারায় নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, এদিক থেকে ওদিক থেকে পার হবে কিচ্ছু নাই। গোটা টাইগ্রিস নদীতে জোয়ার চলছে, মানে পানিটা ফুলে ফেপে আছে। সাহাবাদের মধ্যে ইতস্তত ভাব হচ্ছে, এই পানি ওই পারে যাব কি করে আমরা, কিছুই তো পার হবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী ছিলেন, আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিয়ে দেয়, হুজুরের সাহাবারা পিছনে যাবার কোনো গল্প হবে না, আমরা দুনিয়ার কোনো আশায় বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। জোরে বলে, ভয় খেও না, যে যার ঘোড়া নিয়ে এই পানিতে নেমে পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কিতাবে এসেছে, কেউ যদি বাড়ি থেকে বার হবার সময় গাড়িতে উঠে সফরের সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পরে, আল্লাহ দয়াময় দয়া করে ওই সফরটাতে আল্লাহ পাক তাকে হেফাজত করে দেবেন। যারা বললেন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির ছেলেগুলো সফর অবস্থায় গান বলতে পারে, দোয়া করতে পারে না, কি ঠিক না ভুল বলছে বলে? আমাদের বাড়ির ভাইগুলি বাইক চালাতে চালাতে গান বলতে পারে, দরুদ পড়তে পারে না। আপনি গান বলতে বলতে মারা গেলেন, আশা করে দেখেন তো কি হবে আপনার আখিরাত। আর কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যদি কেউ ইন্তেকাল হয়ে যায়, ভেবে দেখেন তো আখিরাতটা কেমন নূরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। জন্য আমাদের বাড়ি ভাইগুলোকে বলি, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা এগুলোকে বন্ধ করে। তাস খেলছেন, আল্লাহ ডাকলে তাস খেলতে খেলতে মরে যাবে, নাউজুবিল্লাহ। মদ খাচ্ছে, আল্লাহ তিনি যদি ডেকে নেন মদ পান করতে করতে মারা যাবেন, আহা বলুন নাউজুবিল্লাহ। জুয়া খেলছেন, আল্লাহ ডাকলে জুয়া খেলতে খেলতে মরে যাবে, বলুন আস্তাগফিরুল্লাহ। সুদ খাচ্ছেন, আল্লাহ ডাকলে সুদ খেতে খেতে মরে যাবে, বলুন না নাউজুবিল্লাহ। মনে হয় এই কর্মগুলো কর অবস্থায় মরে গেলে কবরটা জান্নাতের টুকরা হবে, মনে হয় আপনার?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ গুলো আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। এই দুজন কড়া ভাষণ দিয়ে দিলেন। সব সাহাবারা যেটার ঘোড়া লেটাই গিরিস নদীতে নেমে পড়েছে। একটা সাহাবার ঘোড়া পানিতে ডুবছে না, সব ডাঙ্গার মতন একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? সবাই পার হয়ে গেলে ওই পারে গিয়ে খালিদ বিন ওয়ালিদ হুজুর বললেন, এই কারোর কিছু পানিতে হারিয়ে যায় না, পড়ে যায় না তো? একজন খালি বলে, হুজুর আমার কাঠের একটা কৌটা পড়ে গেছে। ওই পানির ধারে উনি দোয়া করেন, আল্লাহ আপনার হাবিবের সাহাবাদের কারোর কোনো নোকসান হয়নি। একজন সাহাবীর খালি পানির একটা ডিব্বা, কাঠের একটা ডিব্বা পানিতে পড়েছে। আল্লাহটা মিলিয়ে দেন, আল্লাহর হুকুম। ওই হালকা ঢেউ এসে এসে ওই ডিব্বাটাকে ওই টাইগ্রিস নদীর কিনারায় দিয়ে চলে গেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় হুজুরকে বললে, হুজুর যদি একটু সুযোগ করে দিতেন আমি একটু জিহাদে যেতাম। হুজুর বলে, চোখে দেখতে পাও না, তুমি কি করবে? আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু। কোন বর্ণনা নাই, ওনার নামে এসেছে হযরত তামিম রাদিয়াল্লাহু আনহু। হাইটটা ছিল কম একটুখানি। পর্দার আয়াত নাজিলের আগে সব সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরতেন আর হাসাতেন, মজাক করতেন। পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বলে, এই জুলাইবি আর তুমি বাড়ি বাড়ি যেও না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছেন।